আজ থেকে ৬৫ মিলিয়ন বছর আগে কোনো একদিন ডাইনোসররা আকাশের দিকে তাকিয়ে সূর্যের পাশাপাশি বিশাল বড় একটি আলোকের গোলা দেখতে পেয়েছিল। তখন কি তারা বুঝতে পেরেছিল যে আজই তাদের জীবনের শেষ দিন এবং ১৭৫ মিলিয়ন বছর ধরে তাদের যে জীবন পৃথিবীতে সেটি ধ্বংস হয়ে যেতে চলেছে? তো কিভাবে এই ঘটনা ঘটেছিল, কি জন্য পৃথিবীতে ডাইনোসরদের যুগ শেষ হয়ে গেল, কিভাবে ঘটলো সেই ঘটনা, সেই সম্পর্কে আজকে জেনে নেব। তো আপনারা দেখছেন ঘটনার গভীরে যার জন্য আমরা ফেরত যাব সেই সময়ে, ইতিহাসের সেই সন্ধিক্ষণে যখন পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল। গ্রিক শব্দ ডেইনোস এবং সৌরস, এই দুটি শব্দের মিলনের ফলে ডাইনোসর হয়েছে, যার মানে হচ্ছে টেরিবল লিজার্ড। শুনতে অদ্ভুত লাগলেও অর্থাৎ ডাইনোসর কথার আক্ষরিক অর্থ হচ্ছে ভয়ঙ্কর এক ধরনের টিকটিকি। তো সবচেয়ে পুরনো যে ডাইনোসর, তার যে ফসিল, সেটি আবিষ্কার হয়েছে ২৩০ মিলিয়ন বছর আগের। তো সুতরাং মনে করা হয় ট্রায়াসিক পিরিয়ড থেকে শুরু করে জুরাসিক পিরিয়ড এবং ক্রিটেশিয়াস পিরিয়ড পর্যন্ত এই ডাইনোসরদের পৃথিবীতে রাজত্ব ছিল। এবং আপনারা সেটা দেখতেও পাচ্ছেন এখানে। সুদীর্ঘ কাল ধরে ডাইনোসরদের বিভিন্ন প্রজাতি বিবর্তিত হয়েছিল এবং সবচেয়ে বড় প্রজাতি টি-রেক্স, যেটি ক্রিটেশিয়াস পিরিয়ডে ইভলভড হয়েছিল। তো লুই আলভারেজ এবং ওয়াল্টার আলভারেজ, এই দুই নোবেল বিজয়ী বিজ্ঞানী সর্বপ্রথম অ্যাস্টেরয়েডের আঘাতে ডাইনোসরদের বিলুপ্তির কথা তারা কিন্তু মনে করেন এবং তত্ত্ব আকারে সামনে আনেন। মনে করা হয় 10 কিলোমিটারের বেশি ডায়ামিটার যুক্ত একটি অ্যাস্টেরয়েড, এটি 25 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে পৃথিবীর দিকে ছুটে এসেছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পরে সেটি ভীষণভাবে উত্তপ্ত হয়ে যায় এবং গরম হয়ে আগুন ধরে যায় এবং 60 ডিগ্রি কোণে এটি পৃথিবীতে আঘাত আনতে সমর্থ হয়েছিল এবং এর মারাত্মক গতিবেগ ৭২,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর ফলে প্রচণ্ড পরিমাণে তাপ উৎপন্ন হয়েছিল এবং যে ৩০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল বলে মনে করা হয়। এবং এর অভিঘাত ঘটেছিল মেক্সিকোর ইউকাটান পেনিনসুলা সেখানে এবং এর অভিঘাতের ফলে ২০০ কিলোমিটার ব্যাসের একটি বিশাল বড় গর্ত বা ক্রেটার সৃষ্টি হয় এবং এর অভিঘাতের ফলে যে বিশাল ঝড়, সাইক্লোন এবং সুনামি এবং দাবানল লক্ষ্য করা গিয়েছিল এবং এই ঝড়ের যে গতিবেগ সেটি ১০০০ কিলোমিটারের থেকেও বেশি বলে মনে করা হয় এবং সারা পৃথিবীতে ধ্বংসলীলা ছড়িয়ে পড়ে এবং ১৫০০ কিলোমিটারের মধ্যে যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল বলে মনে করা হয় এবং এর অভিঘাতের যে পাওয়ার সেটি ১০,০০০ নিউক্লিয়ার বোমের থেকেও বেশি বলে মনে করা হচ্ছে। অভিঘাতের ফলে ২৫ কিলোমিটার উঁচু পর্যন্ত ভূত্বকের যে সমস্ত শিলাচূর্ণ, ধূলিকণা সেগুলো উপরে উঠে গিয়েছিল এবং সেগুলি সূর্যের আলোকে প্রায় ঢেকে দিয়েছিল এবং সূর্যের আলোর অনুপস্থিতির জন্য পৃথিবীব্যাপী প্রচণ্ড ঠান্ডা অনুভূত হতে থাকে এবং নিউক্লিয়ার উইন্টার বলে যেটিকে অভিহিত করা হয়, অর্থাৎ নিউক্লিয়ার বোমের পতনের ফলে যে উইন্টার আসে ঠিক সেরকম। তো এই সময়ে সূর্যের আলোর অভাবে ফটোসিনথেসিস যে প্রসেস সেটি কিন্তু ব্যাহত হয় এবং গাছের দ্বারা তৈরি করা খাদ্যের অভাবে যে সমস্ত গাছপালাকে কেন্দ্র করে বেঁচে থাকা প্রাণী তারা মারা যায় এবং তার ফলে তাদেরকে কেন্দ্র করে যে সমস্ত কার্নিভোরাস প্রাণী থাকে তারাও মারা যায় এবং ডাইনোসর সহ পৃথিবীর প্রায় ৭৫% জীব ধ্বংস হয়ে যায় এবং এর মাধ্যমে ক্রিটেসিয়াস যে পিরিয়ড সেটিও ধ্বংস হয়ে যায় এবং শুরু হয় প্যালিওজিন পিরিয়ড। তো এর মাধ্যমে শুধু ধ্বংস দেখলেই হবে না, ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টি। ডাইনোসরদের অবলুপ্তির পরে পরবর্তীকালে অন্যান্য যে সমস্ত প্রাণীকুল, জীবকুল তাদের বিবর্তন হওয়ার সুযোগ পেয়েছে এবং বর্তমানে সেগুলি বিবর্তিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এবং খাদ্য শৃঙ্খলে ডাইনোসরের অভাব পূরণ করে নতুন ধরনের প্রাণী এবং যে সমস্ত উড়ন্ত ডাইনোসর ছিল সেগুলো থেকেই বর্তমানের পাখির বিবর্তন হয়েছে বলে মনে করা হয়। কিন্তু কিভাবে এটি প্রমাণ হলো যে ৬৫ মিলিয়ন বছর আগেই এই অ্যাস্টেরয়েডের আঘাত ঘটেছিল?
তো এর জন্য বিজ্ঞানীরা বিভিন্ন খনন কার্য চালান এবং পরীক্ষা নিরীক্ষা করেন, এবং এই যে ইউকাটান যে পেনিনসুলার এখানের যে অভিঘাত স্থান অর্থাৎ যে ক্রেটার, সেখানের বিভিন্ন শিলার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা সেখানে দেখতে পেয়েছেন ইরিডিয়াম নামে একটি যে মৌল তার উপস্থিতি, যেটি পৃথিবীতে নর্মালি খুব বেশি পরিমাণে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় কোথায়? অ্যাস্টেরয়েডে। এবং অ্যাস্টেরয়েডের মাধ্যমেই এটি মারাত্মকভাবে এটি পৃথিবীতে এসেছিল বলে ধারণা করা হয়, এবং পরীক্ষা করে দেখা গেছে এর বয়স 66 মিলিয়ন বছর। এবং এই যে ক্রেটারের কথা বলা হচ্ছে তার বর্তমান অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা সমুদ্রে কিছুটা স্থলভাগের মধ্যে রয়েছে। এবং এই যে এক্সটিংশন যেটা ঘটেছিল এটিকে 5th এক্সটিংশন বলা হচ্ছে। কিন্তু এখানে একটি প্রশ্ন এসে যায় যে এই যে অ্যাস্টেরয়েডের আঘাতে আমাদের যে পৃথিবীতে এখন বর্তমানে বা ভবিষ্যতে আমরা যারা মোটে 0.3 মিলিয়ন বছর ধরে রয়েছি, তারা কি ধ্বংস হয়ে যেতে পারি? তো এর উত্তর হচ্ছে নাসা কিন্তু এই ধরনের অ্যাস্টেরয়েডের যে গতি বিচ্যুতি করার জন্য ডার্ট মিশন সাকসেসফুলি কমপ্লিট করেছে। কিন্তু ভবিষ্যতে আমরা এই ধরনের অ্যাস্টেরয়েডের আঘাতে ধ্বংস না হলেও মানুষের বিভিন্ন কার্যকলাপ এবং বায়োডাইভার্সিটি ধ্বংস, এই সমস্ত কারণের জন্য কিন্তু আমরা ষষ্ঠ যে মাস এক্সটেনশন তার দিকে এগিয়ে চলেছি বলা যেতেই পারে। তো আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।